হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মাত্র 1 মিনিটের মধ্যে ফুডপান্ডাতে খুব সহজে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবেন। আমরা যারা ফুডপান্ডাতে অ্যাকাউন্ট খুলতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি অথবা সঠিকভাবে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারি না, আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই নিজেই ফুডপান্ডা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অ্যাকাউন্ট খোলার প্রতিটি ধাপ খুব সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি ফুডপান্ডাতে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদের কাছে একটি স্মার্টফোন, একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং একটি জিমেল আইডি থাকতে হবে। এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে খুব সহজেই আপনি ফুডপান্ডাতে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। আর এমন আরও নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। প্রথমে ফুডপান্ডা অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ফুডপান্ডা অ্যাপটি ওপেন করলে প্রথমে এরকম কন্টিনিউ বাটন আসবে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে অ্যালাউ দিয়ে দিবেন, আমি যেভাবে দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ গুগল বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে থাকা সবগুলো জিমেল চলে আসবে। এখান থেকে আপনি আপনার মন মতো একটি জিমেল সিলেক্ট করে নেবেন। আমি আমার মন মতো একটি জিমেল সিলেক্ট করে নিলাম। জিমেল সিলেক্ট করার পর অন্য একটি পেজে নিয়ে আসবে। এই পেজে আপনি আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর কিছু সময়ের মধ্যে আপনার মোবাইল ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে। ওটি দিয়ে দেওয়ার পর কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ফুডপান্ডাতে অ্যাকাউন্ট খুলতে পেরেছেন। আর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করবেন, কিভাবে বিভিন্ন অফার ও ডিসকাউন্ট পাবেন এবং কম দামে খাবার অর্ডার করার কিছু সহজ টিপস। তাই পরের ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।